ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে জুলাই 2026, রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে জুলাই 2026-এ অর্থনৈতিক অবস্থা কীরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই জুলাই 2026-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই জুলাই মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, বৃষ রাশিটি রাশিচক্রের ঠিক দ্বিতীয়তম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র, এবং এই রাশির ক্ষেত্রে শনি এবং বুধ শুভকারক গ্রহ, এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি এবং রবি অশুভকারক গ্রহ। এবং ঠিক এই বৃষ রাশিতে চন্দ্র তুঙ্গস্থ হয়। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, যেহেতু আপনাদের রাশিভাবে মঙ্গলের অবস্থান এবং রাশিপতি হচ্ছে শুক্র, এরা যদি জন্মকালীন শুভ বলবান থাকলে ও প্রভাব কিন্তু এই মাসে আপনার বিস্তার ঘটবে। তবে রাশিভাব বা রাশিপতি এই মাসে আপনাদের কিরূপ ফল প্রদান করতে চলেছে তা আমি আগেই আলোচনা করে নেব, কারণ সেই অনুযায়ী পুরো মাসটি কিন্তু ফল আপনারা পাবেন। দেখুন, বৃষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। শুক্র তৃতীয় এবং চতুর্থ ভাবে এই মাস জুড়ে অবস্থান করবে। তৃতীয় ভাবে 4 জুলাই পর্যন্ত অবস্থান করবে। 5 জুলাই থেকে আপনাদের চতুর্থ ভাবে সুখের জায়গায় অবস্থান করতে চলেছে আপনাদের রাশিপতি, যা বিশেষ করে শুভ প্রভাব বিস্তার ঘটাবে এবং গুরুত্বপূর্ণ ফল দিতে আপনাকে সাহায্য কিন্তু করবে। বিশেষ করে তৃতীয় এবং চতুর্থ ভাবে আশাতীত লাভ এবং সর্বদা সুখে আচ্ছন্ন ভাব প্রদান করতে পারে। আপনার কথাবার্তার মধ্যে একটু মিষ্টতা ভাব চলে আসতে পারে। সামাজিক জনপ্রিয়তা লাভ আপনার ঘটতে পারে এই শুক্রের মাধ্যমে, এবং পরিবারের সদস্যদের মধ্যে মধুর সম্পর্ক এবং আর্থিক সঞ্চয়ও কিন্তু বাড়িয়ে তুলবে। ব্যবসায়ীদের জন্য সময়টি অত্যন্ত লাভজনক, অতি অবশ্যই শুভ প্রভাব ঘটাবে। যারা বিশেষ করে আইটি সেক্টরে রয়েছেন, মিডিয়া লাইনে, সোশ্যাল মিডিয়া বা মিডিয়া লাইনে যারা রয়েছেন, যারা লেখালেখির কাজ করেন বা মার্কেটিংয়ে যারা রয়েছেন, তাদের নতুন নতুন সুযোগ কিন্তু উঠে আসবে এবং কর্মতে সাফল্য কিন্তু এই শুক্র প্রদান করবে। তবে রাশিভাবে মঙ্গলের অবস্থান, মঙ্গল এমনিতেই একটু উগ্র গ্রহ, যেহেতু রাশিভাবে থাকার জন্য আপনার রাগ, জেদ, হঠকারিতা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে, বা যেহেতু আপনাদের সপ্তম এবং দ্বাদশ ভাবের অধিপতি গ্রহই হচ্ছে মঙ্গল, যে মঙ্গল আপনাদের রাশিভাবে অবস্থান করার জন্য আপনার যে জীবনসঙ্গী হঠাৎ হয়তো মাথা গরম করতে পারে বা জেদ তার বেড়ে যেতে পারে। তবে অর্থভাগ্য এর পরে চলে আসছি। দেখুন, অর্থভাগ্য আপনাদের দ্বিতীয় ভাব, যেটি মিথুন রাশি, যার অধিপতি গ্রহই হচ্ছে বুধ। বুধ আপনাদের ক্ষেত্রে বিশেষ করে বক্রতার মাধ্যমে 24শে জুলাই পর্যন্ত অবস্থান করতে চলেছে। তাই আর্থিক লেনদেনের ক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন আপনাদের এই মাসে কিন্তু করতে হবেই, এবং ব্যয়ভাব কিন্তু ঘটাবে। তবে রাশিপতি শুক্র আয়ের দিকে ভালো ফল কিন্তু প্রদান করবে, যেহেতু শুভভাবে অবস্থান করছে, এবং অপ্রত্যাশিত উৎস থেকে ধনলাভ কিন্তু ঘটাবে। যারা শেয়ার বাজারে, যারা শেয়ার ট্রেডিং করেন বা মিউচুয়াল ফান্ডে যারা আগে থেকে অর্থ রেখেছেন, বা কোনো সম্পত্তি আগে করা বিনিয়োগ থেকে, কোনো সম্পত্তিতে আগে আপনি বিনিয়োগ করেছেন, সেখান থেকে এই মাসে কিন্তু ভালো রিটার্ন উঠে আসতে পারে। ব্যবসায় বা চাকরি থেকে আপনার অর্থ কিন্তু লাভ ঘটবে, এবং রবিও আপনাদের অর্থভাবে ঠিক 15-16 তারিখ পর্যন্ত অবস্থান করতে চলেছে, যা বিশেষ করে আপনাদের
চতুর্থ ভাবের সুখ ভাবের অধিপতি গ্রহ, যেহেতু এখানে বন্ধুক গৃহে অবস্থান করছে 16 তারিখ পর্যন্ত, কিছুটা হলো রবিও কিন্তু আর্থিক দিক দিয়ে সাপোর্ট আপনাদের নিয়ে আসবে। এবং এই গ্রহগুলি যে যে নক্ষত্রের মাধ্যমে অবস্থান করছে এই জুলাই মাসে কিরূপ ফল আপনি পেতে পারেন দেখুন। আপনার মার্জিত ভাব কিন্তু একটু আসবেই, বা মার্জিত ভাবে আপনার আয় বাড়ার সম্ভাবনা কিন্তু প্রদান ঘটাতে পারে। যারা বিশেষ করে হোটেল ম্যানেজমেন্ট জাতীয় কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের উন্নতি ঘটাবে। শৌখিন জাতীয় ব্যবসা বাণিজ্যে সফলতা নিয়ে আসবে এবং অনেককে নিজের দিকে আপনি আকর্ষণ কিন্তু করতে পারবেন। হাতের কাজে বা কারিগরি বিদ্যায় দক্ষতা লাভ আপনার ঘটবে। ধর্মের প্রতি একটু অনুরাগ ঘটবে। একগুঁয়েমি ভাবটা একটু বেশি এই মাসে কিন্তু উঠে আসতে পারে। পিতার সঙ্গে মতান্তর আপনার ঘটতে পারে। এরপরে একদম শিক্ষাক্ষেত্রে চলে যাচ্ছি। দেখুন, শিক্ষাক্ষেত্রে আপনাদের রাশিভাবের অধিপতি গ্রহই 5ই জুলাই থেকে অবস্থান করবে কেতুকে নিয়ে, যেটি প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে একটু অমনোযোগিতা হয়তো উঠে আসতে পারে। তবে বিদ্যাক্ষেত্রে মিশ্র প্রভাব কিছুটা এই শুক্র কেতু যেহেতু চতুর্থভাবে থাকার কারণে প্রদান করতে পারে। তবে বিদ্যা বুদ্ধির কারক গ্রহই হচ্ছে বুধও বক্রতার মাধ্যমে 24শে জুলাই পর্যন্ত অবস্থান করায় একটু বাধা বিঘ্ন বিভ্রান্তি আপনাদের দিতে পারে। কিন্তু উচ্চ শিক্ষার ক্ষেত্রে ভালো ফল কিন্তু উঠে আসবে, কারণ তৃতীয়ভাবে বৃহস্পতি শুক্র কয়েকদিনের জন্য অবস্থান করলেও ভাগ্য ভাবের উপর পূর্ণ দৃষ্টি, মানে উচ্চ শিক্ষার প্রতি পূর্ণ দৃষ্টি প্রদান করবে, যা উচ্চ শিক্ষার ক্ষেত্রে আপনার সফলতা কিন্তু প্রদান করবে। যারা কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে অগ্রগতি লাভ ঘটার সম্ভাবনা এই পড়াশোনা বা বিদ্যাক্ষেত্রে কিন্তু এই মাসে রয়েছে। প্রেমের ক্ষেত্রে দেখুন, আপনাদের পঞ্চম ভাব, যেটা আমরা সাধারণত মন মানসিকতা প্রেম প্রীতি ভালোবাসা বিচার করা হয়ে থাকে, এমনিতেই আপনাদের প্রেমের কারক গ্রহ বা পঞ্চম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে বুধ। বুধ আপনাদের ক্ষেত্রে শুভ কারক গ্রহ হলেও এই বর্তমানে কিন্তু মাসে বক্রতার মাধ্যমে অবস্থান করবে, যা বিশেষ করে আবার রাশিভাবেও কিন্তু মঙ্গলের অবস্থান, যেটি এই মাসে প্রেমে কিছুটা মতান্তর ভুল বুঝাবুঝি ঘটার সম্ভাবনা কিন্তু নিয়ে আসতে পারে রাগ জেদের কারণে বিশেষ করে, এবং সেই কারণেই সমস্যাগুলো উঠে আসতে পারে। নচেত যদি কোনো রাগ বা জেদ বা ইগো বা মতবিরোধ যদি না দেখা দেয়, তাহলে বা যদি নিজেরা অ্যাডজাস্ট করে চলার জায়গাটা যদি করতে পারেন, সেটা দাম্পত্য জীবনের ক্ষেত্রেও দেবে শুভ প্রভাব বিস্তার ঘটাবে, প্রেমের ক্ষেত্রেও কিন্তু শুভ প্রভাব ঘটাবে। কারণ দাম্পত্য ক্ষেত্রটি আপনাদের সেই মঙ্গলও কিন্তু আপনাদের রাশিভাবে অবস্থান করছে, যেটি বিশেষ করে মঙ্গলের দৃষ্টি পড়ার কারণে একটা ইগো বা মতবিরোধ বা হঠকারিতার কারণে সমস্যা উঠে আসতে পারে। তবে বড় সমস্যা আপনাদের কিন্তু ঘটবে না। কারণ কেন, যে বৃহস্পতি আপনাদের একাদশভাবে অধিপতি গ্রহ তৃতীয় ভাবে থেকে একাদশ ভাবকে দেখছে এবং আপনাদের সপ্তম ভাবকেও আবার দেখছে, যেটি দৃষ্টি প্রদান করছে। সেই কারণে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বড় কোনো সমস্যা না হলেও, যেহেতু রাশিভাবে বা লগ্নভাবে মঙ্গলের অবস্থানের কারণে হঠকারিতা রাগ জেদটা বেড়ে গিয়ে ভুল বুঝাবুঝি মতান্তর ঘটতে পারে। এরপরে রোগের জায়গায় চলে আসছি। দেখুন, মাস জুড়ে মঙ্গলও কিন্তু আপনাদের অবস্থান করছে সেই রাশিভাবে, যা উগ্র গ্রহ আপনার শরীরে তাপমাত্রা বৃদ্ধি ঘটাতে পারে। তার অর্থ হচ্ছে আপনারা যারা ঊর্ধ্ব রক্তচাপে ভুগেন তাদের ক্ষেত্রে সমস্যা, হয়তো অনেকের ক্ষেত্রে মাথা ব্যথা ভোগাতে পারে। এবং আপনাদের ষষ্ঠপতিও কিন্তু সেই বিশেষ করে শুক্র সেই চতুর্থ ভাবে অবস্থান করবে 5 তারিখ থেকে। চতুর্থ ভাব সাধারণত ব্লাড সার্কুলেশন, এবং যেহেতু রবির ঘরে অবস্থান করছে, রবি সাধারণত হার্টকে নির্দেশ করে। তারা যারা আগে থেকে হার্টের সমস্যায় ভুগছেন বা ব্লাড সার্কুলেশনে জায়গাটাতে সমস্যায় নিয়ে আসতে পারে, তবে বড় ধরনের সমস্যা কিন্তু প্রদান করবে না। কারণ এখানে চতুর্থভাবেও সেই শুক্রের সঙ্গে ষষ্ঠপতির সঙ্গে কেতু অবস্থান করছে, চাপা অম্বল গ্যাস এগুলো কিন্তু নিয়ে আসতে পারে, তবে বড় সমস্যা প্রদান করবে না, যেহেতু বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে একাদশভাবে দৃষ্টি প্রদান, আর একাদশভাবে আপনাদের যোগকারক গ্রহ শনিদেবের অবস্থা।
এই অবস্থানের কারণে বড় ধরনের সমস্যাগুলো উঠে আসবে না, এইটুকু বলতে পারি। কিছুটা হলো সাপোর্ট আপনাকে গার্ড কিন্তু দিয়ে যাবে। তবে আপনাদের পূর্বজন্মের কর্মফলের স্বীকৃতি এই মাসে আপনারা কিন্তু পেতে পারেন। কারণ কি, দেখুন আপনাদের যে নবম ভাব, যে নবম ভাব থেকে পূর্বজন্মের কর্মফল, পঞ্চম ভাব থেকে পূর্বজন্মের কর্মফল, এগুলো কিন্তু বিচার্য। এবং বিশেষ করে নবম ভাব হচ্ছে আপনাদের শনিদেবের আন্ডার, যেটি মকর রাশি। শনিদেব কর্মফল দেবতা, পূর্বজন্মের কর্মফল দেবতাই হচ্ছে শনিদেব। সেই শনিদেব লাভভাবে অবস্থান করছে 1 নম্বর। এবং বুধের নক্ষত্রে যে বুধ পঞ্চম ভাবেরও নির্দেশক, দুটো পূর্বজন্মের কর্মফলের যে নির্দেশক শনিদেব কিন্তু এখানে পূর্ণ মাত্রায় প্রদান করতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে যে বৃহস্পতি নৈসর্গিক শুভকারক গ্রহ, সেই বৃহস্পতিও আপনাদের নবম ভাব পূর্বজন্মের কর্মফল বা ভাগ্যভাবকে দেখছে, এবং পূর্বজন্মের কর্মফলদাতা দেবতা যিনি শনিদেব, তাকেও কিন্তু দৃষ্টি প্রদান করছে। সেই কারণে পূর্বজন্মের সুকৃতি, যার পূর্বজন্মের সুকৃতি খুব ভালো ছিল, বা সৎ প্রকৃতির ছিলেন পূর্বজন্মে, বা কাউকে কখনো অশুভ প্রভাব বা কিছু ঘটাননি, তারা এই জন্মে বর্তমান সময়ে তার ক্ষেত্রে দেখবেন বাধা বিঘ্ন কেটে যাবে, নানান সমস্যাগুলো কেটে গিয়ে শুভ প্রভাবগুলো বিস্তার ঘটাবে এই সময়। কারণ যে যোগটা সৃষ্টি করছে এই যোগের কারণে। এরপরে সরাসরি চলে আসছে কর্মের জায়গা। দেখেন আপনাদের সেই কর্মফল দেবতাও কিন্তু সেই শনিদেব। কারণ শনিদেব আপনাদের নবম এবং দশম ভাবের অধিপতি গ্রহ, যে একাদশভাবে অবস্থান করছে আপনাদের ক্ষেত্রে যোগকারক গ্রহ, যা বিশেষ করে পদমর্যাদা দায়িত্ব বৃদ্ধি কিন্তু ঘটবে। যারা দীর্ঘদিন ধরে ভালো চাকরির সন্ধান করছেন, এই মাসে অফার বা ইন্টারভিউয়ে ডাক আপনারা কিন্তু পেতে পারেন। কারণ বৃহস্পতিও পুরো মাত্রায় সাপোর্ট আপনাদের করবে। কারণ বৃহস্পতিও শনিদেবের উপর দৃষ্টি প্রদান করছে, যা ভাগ্যভাবের উপরে, এবং আপনাদের সপ্তম ভাবের উপরে বৃহস্পতির দৃষ্টি যাচ্ছে। ব্যবসা বাণিজ্য নতুনভাবে শুরু করার জায়গাটাকেও কিন্তু প্রদান করতে পারে। এবং কাজকর্মে যারা দীর্ঘদিন আটকে থাকা কাজগুলো, সেইগুলো কিন্তু এই শনি এবং বৃহস্পতির মাধ্যমে সম্পূর্ণ আপনি করতে পারবেন বা গতি নিয়ে আসবে। এবং কর্মক্ষেত্রে আপনার এনার্জি, কাজের গতি অনেকটাই কিন্তু বাড়িয়ে তুলতে পারে এরা। চাকরি ক্ষেত্রে শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাতে পারে যারা পদোন্নতির ক্ষেত্রে, কারণ নবমভাবে যেহেতু কানেক্টেড আছে বৃহস্পতি, কর্মপতির উপরে যেহেতু দৃষ্টি দিচ্ছে, অনেকের ট্রান্সফার, প্রমোশনের জায়গা, বেতন বৃদ্ধির জায়গা কিন্তু ঘটাতে পারে এই বৃহস্পতি। ব্যবসা বাণিজ্যের সফলতা, যারা ব্যবসার পরিধি বাড়াতে চাইছেন, কোথাও একটা জায়গায় আবার অন্য জায়গায় সেখানে একটা ব্যবসা করতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু শুভ প্রভাব বিস্তার ঘটাবে। যারা আমদানি রপ্তানি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে শুভ প্রভাব কিন্তু নিয়ে আসবে। যারা ফ্যাশনে রয়েছেন, যেহেতু শুক্র আপনাদের রাশিপতি গ্রহ, ফ্যাশন, আইটি সেক্টরে বা কসমেটিক বা রিয়েল অ্যাসেট, সোশ্যাল মিডিয়াতে যারা রয়েছেন, খাদ্যদ্রব্য ব্যবসা যারা করছেন, ভালো ফল কিন্তু তাদের ক্ষেত্রে উঠে আসার সম্ভাবনা কর্মভাবে কিন্তু দেখা যায়। এই বৃহস্পতি যার জন্মকালীন যদি দেখা যায় যে কর্কট রাশিতে অবস্থান করছিল, যার জন্মকালীন বৃশ্চিক রাশিতে অবস্থান করছিল, যার জন্মকালীন নিচস্থ অবস্থায় ভাগ্যভাবে অর্থাৎ মকর রাশিতে অবস্থান করছিল, বা যার জন্মকালীন মীন রাশিতে বৃহস্পতি অবস্থান করছিল, তার ক্ষেত্রে অতি শুভ প্রভাব উঠে আসবে যদি জন্মকালীন বৃহস্পতি শুভ বলবান অবস্থায় অবস্থান করে। এবং মঙ্গলও আপনাদের রাশিভাবে থাকলেও বিশেষ করে রাশিপতির উপরে দৃষ্টি পড়বে 5 তারিখ থেকেই, কারণ রাশিপতি শুক্রের সঙ্গে এই যে কানেক্টেডে, হয়তো রাশিভাবে মঙ্গল থাকার জন্য একটু মাথা ঠান্ডা করে একটু বুঝে শুনে চলার চেষ্টা করুন। এই মাসটি আপনাদের ক্ষেত্রে অতি শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। এবং যার জন্মকালীন যদি মঙ্গল এই সিংহ রাশিতে অবস্থান করছিল, বা যার জন্মকালীন মঙ্গল বিশেষ করে বৃশ্চিক রাশিতে অবস্থান করছিল, অষ্টমভাবে ধনুরাশিতে যার অবস্থান করছিল, জন্মকালীন মঙ্গল শুভ বলবান থাকলে
এই মাসে কিন্তু শুভ প্রভাব তার ক্ষেত্রে বিস্তার ঘটাবে। আপনাদের ক্ষেত্রে অশুভ কারো গ্রহ হলেও হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ তার ক্ষেত্রে নিয়ে আসতে পারে, বা ব্যবসা বাণিজ্যে অতি শুভ প্রভাব মঙ্গল বিস্তার তার কিন্তু ঘটবে। শনিদেব আপনাদের যতই শুভ কারো গ্রহ হোক না কেন, রাজ্য কারো গ্রহ হোক না কেন, এই বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের যার শনিদেব দেখুন যে বিশেষ করে মীন রাশিতে অবস্থান করছিল জন্মকালীন, বা বিশ্বরাশিতেই অবস্থান করছিল আপনাদের রাশিভাবে, বা আপনাদের পঞ্চম ভাবে যার শনিদেব অবস্থান করছিল কন্যা রাশিতে, যার শনিদেব অবস্থান করছিল ধনু রাশিতে, তার ক্ষেত্রে কিন্তু অতি শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাতে পারছে না, তার ক্ষেত্রে বাধা বিঘ্ন সে কিন্তু পাচ্ছে। তবে এই মাসে থেকে বেশ অক্টোবর মাস পর্যন্ত আপনাদের পূর্বজন্মের সুকৃতির ফল অতি অবশ্যই আপনাদের ঘটবে। যার পূর্বজন্মের সুকৃতি জমা রয়েছে, শনিদেব অতি অবশ্যই তার ক্ষেত্রে ফল বিস্তার ঘটাবে। কারণ শনিদেব হচ্ছে পূর্বজন্মের কর্মফলদাতা এবং আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, এবং যেহেতু বৃহস্পতির ঘরে অবস্থান, বৃহস্পতির দৃষ্টি পাচ্ছে, এবং যেহেতু আপনাদের ক্ষেত্রে নবম ভাব যেটি পূর্বজন্মের কর্মফল নির্দেশ করে থাকে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করতে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।